গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে একটি লাইফ সায়েন্সের ক্লাস, এবং ক্লাসটির নাম হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ এই চ্যাপ্টারটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের লাইফ সায়েন্সে। প্রত্যেক পরীক্ষায় একটা প্রশ্ন আসে অনেক সময়, সালোক সংশ্লেষ থেকে প্রশ্ন থাকে। দেখো, কিছু কিছু সাবজেক্ট আমরা দেখেছি, কিছু চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যেমন জিওগ্রাফি। তুমি যদি দেখো, ভূপ্রকৃতি, নদ নদী, এটা তোমাকে পড়তেই হবে, ওটা থেকে প্রশ্ন আসে। ইতিহাসে তুমি গান্ধী যুগ থেকে প্রশ্ন পাবেই পাবে, কংগ্রেসের অধিবেশন থেকে পাবে। সেরকম আমরা লাইফ সায়েন্সে যদি দেখি, পুষ্টি বিভাগ, পরিপাক, ভিটামিন থেকে, সালোক সংশ্লেষ থেকে একটা থাকে, পাশাপাশি সংবহন থেকে, হরমোন থেকে, খুব ভাইটাল চ্যাপ্টার এগুলো। তো সালোক সংশ্লেষ এটা আমরা প্রত্যেকে জানি যে কারা করে, উদ্ভিদরা করে, পাশাপাশি কিছু অল্প সংখ্যক প্রাণীর নামও আমরা পাবো। তো সেইগুলোই আমাদের জানতে হবে। এটাকে আমরা ডিটেলস আলোচনা করব, এমসিকিউ সেখানে থাকবে, তোমরা ডিটেলসও পাবে। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস তুমি পাবে। প্রত্যেক ক্লাস কখন কি হয় এখানে দেওয়া আছে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক পেতে টেলিগ্রামে তোমাকে জয়েন করতে হবে, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি, TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে, এবং সেখানে আমাদের অনেক ব্যাচ তোমরা দেখতে পাবে। প্রচুর ব্যাচ এখানে আছে, 5টা 6টা ব্যাচ। পাশাপাশি আমরা আরো অনেক ব্যাচ, আপার প্রাইমারি নতুন ব্যাচ শুরু হচ্ছে পুজোর পরে। ফাউন্ডেশন 5.0, 2.0, পাশাপাশি তুমি এসএসসি গ্রুপ সি নতুন ব্যাচ পাচ্ছ, এটা আগের ব্যাচ, পরের ব্যাচ শুরু হয়ে গেছে। WKB প্র্যাকটিস ফাউন্ডেশন, এগুলো অলরেডি চলছে। তো একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করব আজকের ক্লাস। কোশ্চেন হচ্ছে, সবুজ উদ্ভিদকে আমরা কি বলে থাকি? প্রথম শ্রেণী খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, নাকি উৎপাদক? যারা খাদ্য উৎপাদন করতে পারে, তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় উৎপাদক। তাহলে তুমি বলবে, স্যার রাঁধুনি কি উৎপাদক হবে? মোটেই না। রাঁধুনি তো রান্না করে, ওই উৎপাদক, কিন্তু ও উৎপাদক নয়। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে এই, আমরা যেটা বলতে চাইছি যে সবুজ উদ্ভিদের মধ্যে এখানে কি বলা হবে, যারা খাদ্য উৎপন্ন করে তারা উৎপাদক। তো এটা কি করছে? অটোমেটিক্যালি করছে। ওই বাজার থেকে চাল ডাল নুন তেল কিনে এনে নয়, তারা নিজেরা মাটি থেকে জল শোষণ করছে, ঠিক আছে, খনিজ লবণ নিচ্ছে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, দিয়ে সালোক সংশ্লেষ করছে। তো এগুলোকে আমরা উৎপাদক বলি। উৎপাদককে যারা খাচ্ছে, প্রথম শ্রেণী খাদক। প্রথম শ্রেণীর খাদককে যারা খায় তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণী খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা খাচ্ছে তৃতীয়কে যারা খাচ্ছে চতুর্থ। তাহলে মানুষ কোন শ্রেণী খাদক? মানুষ হচ্ছে সর্বভূক, উদ্ভিদও খাচ্ছে, প্রাণীও খাচ্ছে, অর্থাৎ মাছ মাংস, অর্থাৎ নন ভেজ ভেজ সব আইটেম মানুষ খাচ্ছে, ওই জন্য মানুষকে বলা হয় সর্বভূক। তো এবার আমরা এই সালোক সংশ্লেষ নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং এমসিকিউ থাকবে। সালোক সংশ্লেষ সম্বন্ধীয় যাবতীয় প্রশ্ন তোমরা এখানে পাবে। সালোক সংশ্লেষ সংজ্ঞা আছে, আমি সংজ্ঞা টঙ্গা এখানে পড়বো না, এখানে লেখা আছে, তোমরা জাস্ট এটা আমরা বলবো যে সালোক সংশ্লেষ এর ইংলিশ যে টার্ম আমরা বলে থাকি, এটাকে কি বলা হয়? ফটোসিনথেসিস। ফটো এবং সিনথেসিস। ফটো এবং সিনথেসিস। সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ, ফটো মানে আলো। মূলত কথা হচ্ছে সবুজ উদ্ভিদ আলোর সাহায্যে খাবার তৈরি করবে, খাদ্য তৈরি করবে। কি খাদ্য তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। সমীকরণ কি? সমীকরণ এখানে লেখা আছে, আমি জাস্ট তোমাদের বলছি। তো এখানে আমরা দেখব যে সবুজ উদ্ভিদ মাটি থেকে কি নেবে? জল নেবে। 12 অণু জল তারা তুলছে মাটি থেকে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড নেবে বাতাস থেকে। এবার কি হবে? সূর্যালোক, সানলাইট লাগবে। আমরা যখন রান্না করি, রান্না করতে গেলে একটা কি লাগে? তাপ লাগবে, হিট। তাপ ছাড়া রান্না হবে? হবে না। সেটা তুমি গ্যাস ওভেন হতে পারে, ইন্ডাকশন ওভেন হতে পারে, সৌর
তাপ হতে পারে, যে কোনো সোলার কুকার হতে পারে। তাপ লাগবে। আরেকটা কি লাগবে? পাত্র লাগবে। পাত্র, সেটাকে আমরা বলবো ক্লোরোফিল। ক্লোরোফিল, উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত স্থান লাগবে। তার সাহায্যে উদ্ভিদ কি করবে? গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোজের সঙ্গে C6H12O6, এই গ্লুকোজ তারা তৈরি করে। তার সঙ্গে দেখা যাবে 6 অণু কার্বন ডাই অক্সাইড যেমন লেগেছিল, 6 অণু অক্সিজেন তারা তৈরি করবে, আবার 6 অণু জল তৈরি হবে। এই হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ। ঠিক আছে, তো আমরা এখানে এই যে টোটাল প্রসেসটাকেই বলছি সালোক সংশ্লেষ। সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল, খনিজ লবণ এবং উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে যে খাদ্য তৈরি করছে, এটাকে একটা পদ্ধতির নাম দেওয়া হচ্ছে জৈব রাসায়নিক পদ্ধতি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ সাধারণত হয় না। যদি আলো ডিরেক্ট সূর্য না থাকে, কৃত্রিম আলো লাগবে। ওই জন্য আমরা দেখি যে একটা গাছ যদি দীর্ঘদিন আলো না পায়, সে কিন্তু গাছটা মারা যাবে সাধারণত, কারণ সে খাদ্য তৈরি করতে পারবে না। ওকে, এই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এবং এখানে এটাকে বলা হচ্ছে একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। সবুজ জীবকোষ আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি হয়। এখানে কিন্তু একটা, এই যে সবুজ উদ্ভিদ কাটলে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, কারণ কি? উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, তাপ ধরে রাখতে পারে। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে। এই যে একটা রোটেশন বা চক্র, এটার ফলে কিন্তু পরিবেশে এই যে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন সাম্যটা বজায় থাকে। যখনই উদ্ভিদ কাটা হবে, তখন অক্সিজেন লেভেলটা কমে যাবে। তো এই হচ্ছে সমীকরণ, এটা আমরা দেখলাম। এবার এখানে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, এখানে আমরা যখন রান্না করতে যাই, ধরো তুমি খিচুড়ি রান্না করবে, চাল ডাল লাগবেই, এটাকে আমরা বলবো কাঁচামাল। পাশাপাশি জল, এগুলোকে কাঁচামাল বলবো। তো এরকম এখানে আমরা যদি দেখি, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান অনেকগুলো আছে। শুধু সেই রান্না করতে গেলে চাল ডাল দিলে তো হবে না, একটা পাত্র লাগবে, তাপ লাগবে, তো অনেক কিছু লাগবে। তো যে উপাদানগুলো লাগে, প্রধান প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোক অথবা কৃত্রিম আলোক এবং জল। এবার এদের মধ্যে দুটো বিষয়কে আমরা র ম্যাটেরিয়াল বলছি, কাঁচা মাল। খিচুড়ি করতে গেলে চাল ডাল দিতেই হবে তোমার, নয়তো খিচুড়ি হবে না। তো সালোক সংশ্লেষ করতে গেলে তোমাকে এখানে জল এবং কার্বন ডাই অক্সাইড তোমাকে লাগবেই লাগবে। তারপর তাপ টাপ তো পরের কথা। ঠিক আছে, এই দুটোকে বলা হবে কাঁচা মাল। এবার সাহায্যকারী উপাদান কিছু আছে। ডিরেক্টলি তোমরা এখানে যে এই যে চাল ডাল বসিয়ে দিলেই তো খিচুড়ি হবে না, এখানে তোমাকে তেল, মাল মশলা, লবণ ইত্যাদি ইত্যাদি দিতে হবে। সেরকম এখানে আরো অনেক কিছু লাগে, সেগুলোকে আমরা সাহায্যকারী উপাদান বলবো। এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি, নিকোটিনামাইড, অ্যাডিনোসিন ডাইফসফেট, আলোক দশায় বিভিন্ন ইলেকট্রন বাহক, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরক্সিন, অনেক কিছু লাগে। এছাড়া আরইউবিপি, রিবুলোজ, বিসফসফেট, বিভিন্ন উৎসেচক প্রয়োজন হয়। তাহলে র ম্যাটেরিয়াল দুটি, কার্বন ডাই অক্সাইড এবং জল। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা এখানে দেখব, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কি সব উদ্ভিদ করতে পারে? উত্তর হচ্ছে না, কিছু ব্যতিক্রম আমরা পাবো। মেন কথা হচ্ছে ক্লোরোফিল যদি পাত্র না থাকে, তুমি রান্না করতে পারবে না। যতই তুমি মাল ম্যাটেরিয়ালস নিয়ে এক জায়গায় করো, তুমি সবকিছু নিয়ে আসলে বাজার থেকে চাল ডাল নুন তেল মাল মশলা, তোমার কাছে হাঁড়ি বা পাত্র কিছু নেই, তোমার কাছে গ্যাস রয়েছে, রান্নাটা করবে কোথায়? ক্লোরোফিল লাগবে। ক্লোরোফিল যাদের আছে তারা সালোক সংশ্লেষ করতে পারে এক কথায়, আর ক্লোরোফিল যাদের নেই তারা সালোক সংশ্লেষ করতে পারবে না। এটা কিন্তু মাথায় ঢুকে নাও। এই ক্লোরোফিল যেখানেই থাক সেখানে সালোক সংশ্লেষ উদ্ভিদ করতে পারে, সেটা মূলে থাক, কাণ্ডে থাক, পাতায় থাক, যেখানে থাক। বা কিছু প্রাণী যাদের আবার ক্লোরোফিল আছে, তারা সালোক সংশ্লেষ করতে পারে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য অনেক কথা বলছি। তো এখানে
সালোক সংশ্লেষকারী উদ্ভিদ কি কয়েক প্রকার ব্যাকটেরিয়া, শৈবাল, উচ্চ শ্রেণীর উদ্ভিদ যাদের সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থ থাকে তারাই সালোক সংশ্লেষ করতে পারে। এই সালোক সংশ্লেষ রঞ্জকটাকে আমরা বলি ক্লোরোফিল। যাদের ক্লোরোফিল আছে তারা সালোক সংশ্লেষ করতে পারে, আর যাদের নেই তারা করতে পারবে না। সালোক সংশ্লেষকারী মূল, এমন কিছু উদ্ভিদ পাবো তাদের মূলেও ক্লোরোফিল আছে, যেমন গুলঞ্চের আত্তীকরণ মূল। এইখানে এক্সাম্পল গুলোই তোমাকে মনে রাখতে হবে। পটলের মূল, অর্কিডের বায়বীয় মূল। সালোক সংশ্লেষকারী কাণ্ড, যে সমস্ত কাণ্ডে উদ্ভিদের দেখা যাবে ক্লোরোফিল আছে, ফণী মনসার কাণ্ড, বাজবরণ, অন্যান্য উদ্ভিদের সবুজ কাণ্ড, তুমি বলতে পারো লাউ শাক, পুঁই শাক, এদের কাণ্ড সবুজ, এখানে সালোক সংশ্লেষ হয়। এবার আমরা আসবো সালোক সংশ্লেষকারী প্রাণী। আমরা সালোক সংশ্লেষ মূলত উদ্ভিদের কথাই বলছি, কিন্তু ব্যতিক্রম কিছু আছে, কিছু প্রাণী। কিরকম? কয়েকটা এককোষী প্রাণী আছে, নাম হচ্ছে ইউগ্লিনা, ক্রাইসেমিবা। এরা হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে, কারণ এদের ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তারা শর্করা খাদ্য তৈরি করতে পারে। এবার সালোক সংশ্লেষ অক্ষম উদ্ভিদ। আমরা একটু আগেই বললাম যে সালোক সংশ্লেষ তারাই করতে পারবে যাদের ক্লোরোফিল আছে, না থাকলে পারবে না। যেমন কিছু ছত্রাক আছে, যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তারা সালোক সংশ্লেষ অক্ষম, সালোক সংশ্লেষে অক্ষম। ছত্রাক জাতীয় উদ্ভিদ, এদের ক্লোরোফিল বা সালোক সংশ্লেষ রঞ্জক না থাকার জন্য তারা সালোক সংশ্লেষ করতে পারে না। যেমন মিউকর, ইস্ট, এগুলো এক এক ধরনের ছত্রাক, এরা কি সালোক সংশ্লেষ করতে পারে না। আচ্ছা, এবার আমরা দেখব কয়েকটা ওয়ান লাইনার ইনফরমেশন। সালোক সংশ্লেষকারী অঙ্গ, সবুজ উদ্ভিদের পাতা বা সবুজ অংশ যেখানে ক্লোরোফিল থাকে। পাতার মধ্যে আবার যে পাতার প্রধান হচ্ছে মেসোফিল কলায় দেখা যাবে ক্লোরোফিলটা ভালো থাকে, তো সেইখানে সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষকারী রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। সালোক সংশ্লেষকারী একক যেটাকে বলা হচ্ছে কোয়ান্টোজিওম বা অ্যান্টেনা কমপ্লেক্স। সালোক সংশ্লেষকারী প্রাণী, এর আগেই আমরা বললাম ক্রাইসেম, ইউগ্লিনা। কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে, যেমন রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এইগুলো একটু লিখে নেবে তোমরা। সালোক সংশ্লেষকারী কাণ্ড, আমরা এর আগে আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছি। মূল, গুলঞ্চের আত্তীকরণ মূল, অর্কিডের বায়বীয় মূল, এইগুলো এগুলো তোমরা একটু লিখে নেবে। আচ্ছা, পরবর্তী আমরা এখানে দেখছি যে একটা তাপমাত্রা আছে, যে সূর্যালোক আমরা বুঝলাম স্যার, যে কোন তাপমাত্রায় তাহলে ভালো হয়, কোন আলোতে ভালো হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি ডাইরেক্ট এরকম জল লবণ জল কার্বন ডাইঅক্সাইড নিলেই হয়ে যাবে? না, স্টেপ বাই স্টেপ হবে। তো বেশ কিছু বিক্রিয়া আছে, আমি খুব ডিটেলসে যাব না, শুধু টু দা পয়েন্ট আলোচনায় আসছি। বলা হচ্ছে উষ্ণতা 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভালো হয়। এই উষ্ণতায় কি হবে? ভালো হয়। তার থেকে কম হলে হবে নাকি? এই 37 যদি বেশি হয় সালোক সংশ্লেষ কি হবে না? উত্তর হচ্ছে না, ওরকম ব্যাপার নাই। এটা হচ্ছে ভালো হয় এই তাপমাত্রায়, কম হলেও হবে, বেশি হলেও হবে। কম মানে আবার -3 ডিগ্রি হলে হবে? তখন কিন্তু আবার হবে না, তখন তো ঠান্ডা হয়ে গেল, সব জমি বরফ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো অর্থাৎ এই যে 25 থেকে 37 এই টেম্পারেচারটা ভালো হয়। একটু কম হোক বা একটু বেশি হোক কোনো অসুবিধা নেই, সালোক সংশ্লেষ হবে। আচ্ছা, সালোক সংশ্লেষে যে সমীকরণটা আমরা দেখলাম, এই প্রশ্নটা অনেক সময় আসে যে অক্সিজেনের উৎসটা কি। আমরা এই যে সমীকরণটা দেখলাম, যে এখানে তুমি খুঁজে পাচ্ছ যে এখানেও অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, তাহলে এখানে যে অক্সিজেনটা তৈরি হলো এটা কোন অক্সিজেন? এই অক্সিজেনটা জল থেকে এসছে না কার্বন ডাই অক্সাইড থেকে এসছে? উত্তর কি হবে? এই জল থেকে বলা হচ্ছে এই অক্সিজেনটা এসছে। আমি আরেকটা এখানে সমীকরণটা লিখি, তাহলে বুঝতে আরো ভালো লাগবে। তাহলে প্রথমে আমরা লিখছি যে 12H2O প্লাস 6CO2, সূর্যালোক, ক্লোরোফিল, ঠিক আছে, এবং তার সাহায্যে C6H12, এটা হচ্ছে গ্লুকোজের রাসায়নিক সংকেত। তার সঙ্গে 6 অণু অক্সিজেন হলো, 6 অণু জলও তৈরি হলো, ঠিক আছে। তো এখানে এই যে বলা হচ্ছে এই জলে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন রয়েছে, এই জল থেকে এই অক্সিজেনটা বলা হচ্ছে তৈরি হয়।
আর এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে অক্সিজেন থেকে গ্লুকোজের অক্সিজেনটা তো এখানে আসছে, তাহলে এই দুটো পয়েন্ট একটু তোমাদের নোট করতে হবে, কোন অক্সিজেন কোথা থেকে আসছে। ক্লোরোফিল, এই ক্লোরোফিল আমরা বলছি, ক্লোরোফিলের মধ্যে আবার ভাগ রয়েছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, অত আমরা ডিটেলসে যাচ্ছি না। বাট ক্লোরোফিলে কি কি থাকে, শুধু কি ম্যাগনেসিয়াম থাকে? না, কার্বন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, ম্যাগনেসিয়াম থাকে। বলা হচ্ছে এর কোনো একটা কম বেশি হলে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, যেটাকে আমরা বলি ক্লোরোসিস হয়। বলা হচ্ছে এর কোনো একটা অনুপস্থিত হলে সবুজ অংশ হলুদ বর্ণ ধারণ করে, একে ক্লোরোসিস বলে। তবে প্রধানত ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের অভাব যদি হয়, আমরা দেখে থাকি অনেক সময় উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে। অপশনে তুমি ম্যাগনেসিয়াম আরো এটা ওটা আছে, ম্যাগনেসিয়ামই করবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অর্থাৎ Mg, ম্যাগনেসিয়াম এক ধরনের ধাতু, তাই তো? তো ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস হয় প্রধানত। সালোক সংশ্লেষকারী প্রয়োজনীয় বর্ণ, আমরা একটা প্রশ্ন প্রত্যেকে জানি যে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয় লাল আলোয়, এটা প্রত্যেকে আমরা জানি। তো লাল বর্ণের আলো সব থেকে ভালো হয় যার তরঙ্গ দৈর্ঘ্য 610 থেকে 700 ন্যানোমিটার হয়। লালের পরে যদি বলো স্যার আর কোন আলোয় হয় ভালো, নীল আলো। সূর্যের সাদা আলো থেকে 7টা বর্ণ বার হচ্ছে, আমরা বেনিয়াস ও কলা বলি, ওই 7টা বর্ণ, তার মধ্যে লাল সব থেকে ভালো হয়, তারপর নীলে হয়। আর সব থেকে কম হয় কোন আলোতে, সবুজ আলোয়, কারণ উদ্ভিদের পাতার রং সবুজ, সবুজ আলোটাকে উদ্ভিদ প্রতিফলিত করে, রিফ্লেক্ট করে, ওই জন্য সবুজ আলোয় সালোক সংশ্লেষ সব থেকে কম হয়। তো সালোক সংশ্লেষের মধ্যে এই যে জল আমরা দেখছি ব্যবহার হচ্ছে কাঁচামাল হিসেবে, জলটা ভাঙছে, তারপরেই তো এদিক থেকে ওদিকে যাচ্ছে, অক্সিজেন হচ্ছে, তারপর গ্লুকোজ, এটা ওটাই। তো কার্বন ডাইঅক্সাইড ভাঙছে, অক্সিজেন ভাঙছে। তো এই যে ভাঙতে সাহায্য করে সূর্যালোক, সূর্যের উপস্থিতিতে দেখা যাবে জলটা ভেঙে দুটো আয়ন H+OH আয়ন তৈরি হবে, এটাকে বলা হয় ফটোলাইসিস বিক্রিয়া। এই বিক্রিয়ার আবিষ্কার করে বিজ্ঞানী রবিন হিল, এই জন্য এটাকে হিল বিক্রিয়া বলা হয়। হিল হিল বিক্রিয়া সাহায্য করে NADPH, NADP+, যেটাকে বলা হয় হিল বিকারক। তো এই সালোক সংশ্লেষ বলা হচ্ছে দুটো স্টেপে হয়, একটা আলোক দশা আলোর উপস্থিতিতে, আর একটা আলোর অনুপস্থিতিতে। সঙ্গে সঙ্গে হচ্ছে এরকম নয়, ধীরে ধীরে হয়। বলা হচ্ছে আলোক দশাটা হয় এই যে ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদের প্লাস্টিক থাকে কোষে, কোষের মধ্যে আবার ক্লোরোপ্লাস্ট যেখানে সবুজ অংশ, ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আলোক দশা হয়, এবং এখানে উৎপাদিত বস্তু ATP, NADPH প্লাস H+O2 উৎপন্ন হয়। আর অন্ধকার দশায় গিয়ে যেটা স্ট্রোমা, এখানে অঞ্চলে হয়, অন্ধকার দশায় স্ট্রোমাতে হয়, এবং উৎপাদিত বস্তুর মধ্যে গ্লুকোজ অন্ধকার দশায় তৈরি হয়। ADP, RUBP, NADPH+ এইগুলো উৎপন্ন হয় অন্ধকার দশায়। তো সালোক সংশ্লেষের প্রধান স্থায়ী যৌগ বলা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA, প্রথম প্রধান স্থায়ী যৌগ, কার্বন ঘটিত ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এখানে আমরা এবার যদি প্রশ্ন দেখি, এই যে কথাগুলো বললাম এর পাশাপাশি আরো ইনফরমেশন আছে, আমরা কোশ্চেনে আলোচনা করব। যে আলোচনাগুলো হয়েছে আপাতত তোমরা এই কোশ্চেনগুলো দেখে থাকো। নিম্নলিখিত কোন প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? সক্ষম প্রাণী তাহলে কি বলা হয়েছে প্রত্যেকে বলো। সালোক সংশ্লেষে ক্রাইসেমিবা, ইউগ্লিনা, অপশন এখানে সি রাইট অ্যান্সার হয়ে যাবে। সালোক সংশ্লেষের প্রধান স্থান কি হবে? সালোক সংশ্লেষের প্রধান স্থান কোথায়? সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয় সবুজ অংশে অবশ্যই হবে। সবুজ অংশ যদি বৃতি হয়, কাণ্ড হয়, মূল হয়, পাতার মেসোফিল কলা, সব জায়গায় হতে পারে, বাট সব থেকে বেস্ট স্থান কি হবে? সব থেকে ভালো হয় পাতার উপস্থিত মেসোফিল কলাতে। পরবর্তী কোশ্চেন আসছি, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো কি? সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো কি প্রত্যেকে বলো। ইকোলি, ক্লস্ট্রিডিয়াম, রোডোস্পাইরিলাম, পেনিসিলিয়াম নোটেটাম। সঠিক উত্তর, তোমরা যারা সি করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। রোডোস্পাইরিলাম, রোডোসিউডোনাস এই ব্যাকটেরিয়াগুলো সালোক সংশ্লেষ করতে পারে। কোন আলোয় সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়? এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে কোশ্চেনটি। তাহলে কোন আলো হবে এখানে? উত্তর হবে স্যার লাল আলোতে সব থেকে ভালো হয়।
আর সব থেকে কম হয়, সব থেকে কম হয় কোন আলোয়? তাহলে সবুজ আলোয় সব থেকে কম সালোক সংশ্লেষ হয়, আর সব থেকে ভালো হয় লাল আলোতে। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস কি হবে? সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎসটা কি হবে? তো আমরা এই যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, এই একটা 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 করে তোমাকে কিন্তু সব চ্যাপ্টার পড়তে হবে, একটু ডিটেলস এবং এমসিকিউ একসঙ্গে দেখতে হবে, তবে কিন্তু একটা ভালো ধারণা তোমার তৈরি হবে। এখানে আমরা কি 11-12 লেভেলে পড়বো না, আমরা 9-10 লেভেল তার থেকে একটু আপডেটেড আলোচনা এখানে করে থাকি। কারণ কম্পিটিটিভ এক্সাম তুমি যদি দাও, বুঝে থাকবে যে কি লেভেলের প্রশ্নটা হয়। তুমি ডাব্লিউবিপি, গ্রুপ সি, গ্রুপ ডি বা তুমি এনটিপিসির ক্ষেত্রে কিন্তু হাই লেভেলে পড়তে হবে, রেলের ক্ষেত্রে কিন্তু অন্যান্য পরীক্ষা এসএসসির, সিএইচএসএল, এমটিএস, জিডি এই লেভেলেই হয়। উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস তাহলে এখানে কি বলা হয়েছে? জল হয়ে যাবে, জল এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 6, সালোক সংশ্লেষের একক কাকে বলা হয়? সালোক সংশ্লেষীয় একক কাকে বলা হয়? অক্সিজম, স্পিরিজম, কোয়ান্টোজম, ক্লোরোফিল। এখানে তোমার অ্যান্সার কি হবে? কোয়ান্টোজমকে বলা হয় একক, আর ক্লোরোফিলকে বলা হয় সালোক সংশ্লেষকারী রঞ্জক। সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে। সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎসটা কি? গ্লুকোজ অণুর অক্সিজেন, গ্লুকোজ অণুর সংকেত আমরা দেখলাম, কার্বন থাকবে 6টা, এইচ হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। এই অক্সিজেনটা আসছে জল থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে এই অক্সিজেনটা আসে। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা অপশন বি করব সঠিক উত্তর। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয়? সূর্য থেকে আসা ফোটন কণা, সে তার সাহায্যে কিন্তু হচ্ছে। আমরা আলোক শক্তিটা কোন শক্তিতে দেখব, আলোটা কোন শক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, সালোক সংশ্লেষ যদি বলা হয় কোন ধরনের বিপাক ক্রিয়া? সালোক সংশ্লেষ ফলে উদ্ভিদ খাদ্য উৎপাদন করছে, খাদ্যের ফলে পুষ্টি হচ্ছে, এর ফলে জীবদের সুস্থ ওজন বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা বলবো উপচিতি বিপাক প্রক্রিয়া। এবং সালোক সংশ্লেষে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটা কি? প্রথম স্থায়ী যৌগ, আলোক দশা অন্ধকার দশা নয়, প্রথম স্থায়ী যৌগ হচ্ছে পিজিএ। মনে রাখবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় সব থেকে ভালো সালোক সংশ্লেষ করে কোন উদ্ভিদ? ক্লোরেল্লা। ক্লোরেল্লা নামক এক ধরনের শৈবাল সব থেকে বেশি সালোক সংশ্লেষ করতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, সবুজ উদ্ভিদকে আমরা কি বলি? প্রথম প্রশ্ন দেখেছি উৎপাদক হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রচুর ব্যাচ চলছে, প্রথমে আমি বলেছি যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা TWS একাডেমি অ্যাপ ভিজিট করো, সেখানে অনেক ব্যাচ তোমরা পাচ্ছ। আবার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিকেপি, জিডিএমটিএস, সিএইচএসএল এই সমস্ত ব্যাচ পাচ্ছ। আচ্ছা, সালোক সংশ্লেষ এই প্রক্রিয়াটায় আমরা দেখছি আলোর প্রয়োজন আছে, আলো ছাড়া হবে না। তো এটা তো একদিনে হয়নি, অনেক কিছু আছে ভিতরে। তো সালোক সংশ্লেষে আলোর ভূমিকা আবিষ্কার করেন বিজ্ঞানীর নাম কি? তো এখানে উত্তর হবে বিজ্ঞানী জাইন হাউস, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষ প্রতিরোধক পদার্থ। যদি পাতায় ইথার দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় বলা হয় এটা হবে না। সালোক সংশ্লেষে যদি বায়ু দূষণ হয়, প্যানের জন্য, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেটের জন্য সালোক সংশ্লেষ অনেক সময় বন্ধ হতে পারে বায়ু দূষণের ফলে। অন্ধকার দশায় কি তৈরি হয়? এখানে অন্ধকার দশায় যেগুলো তৈরি হয় আমরা একটা লিস্ট দিয়েছিলাম, প্রথমে দেখছিলাম গ্লুকোজ আছে, তাহলে এখানে আমরা অপশন এ করব গ্লুকোজ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আসছি, সালোক সংশ্লেষ এক প্রকার কি পদ্ধতি? সালোক সংশ্লেষ পদ্ধতিটার নামটা কি বলবো? জৈব রাসায়নিক পদ্ধতি, অপচিতি বিপাক নয়, এটা হচ্ছে এক ধরনের উপচিতি বিপাক, উপচিতিমূলক
বিপাক প্রক্রিয়া। উপচিতি মানে হচ্ছে যেখানে জীবদেহে শুষ্কোজন বৃদ্ধি পায়, সালোক সংশ্লেষ, পুষ্টি, এগুলো উপচিতি। যেখানে শুষ্কোজন হ্রাস পায়, শ্বসন, রেচন, এগুলোকে অপচিতি বিপাক বলি। নিম্নের কে ফটোসিনথেসিস শব্দের প্রথম প্রবর্তন করে? এই যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ, এটা আমরা বলছি যে ফটোসিনথেসিস কথাটি প্রথম ব্যবহার বিজ্ঞানী করেছিলেন, তার নাম কি? বিজ্ঞানী জোসেফ বার্নেস, প্রিস্টলি, জাসনেভিয়া, জে.আর. মেয়ার। এখানে অপশন এ যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। অপশন এ জোসেফ বার্নেস 1898 সালে ফটোসিনথেসিস শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থ কি? সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হচ্ছে স্যার ক্লোরোফিল হবে। অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসছে, পাতায় আপাতিত আলোক রশ্মির কত পার্সেন্টেজ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? সূর্য থেকে যে আলোটা পাতায় পড়ছে তার কত শতাংশ সবুজ উদ্ভিদ ব্যবহার করে থাকে? খুবই ক্ষুদ্র অংশ, 0.5 to 3.5 অ্যাপ্রক্সিমেট এটা বলা হচ্ছে। আলোক বিক্রিয়ায় সূর্য শক্তি কোন শক্তিতে আবদ্ধ হয়? সূর্য থেকে আসা ফোটন কণা দেখা যাচ্ছে এটা আলোক শক্তি তোমার স্থিতিশক্তি হিসেবে জমা হয় এটিপির মধ্যে। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি হিসেবে জমা হয়, এটিপির মধ্যে আবদ্ধ হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাই অক্সাইডের কি হয়? কার্বন ডাই অক্সাইড আমরা এই সমীকরণ দেখেছিলাম, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 6 অণু, অক্সিজেন কত অণু হচ্ছে 6 অণু, তাহলে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি হয়। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। তোমরা যারা ক্লাসে ছিলে, এখানে আমরা সালোক সংশ্লেষ নিয়ে একটা মোটামুটি আলোচনা করেছি। এটাই যে সব তা নয়, আমি বলবো না, এরপরেও প্রচুর আলোচনা করা যেতে পারে, কিন্তু আমাদের অতটা লাগবে না, ওই জন্য আমি আর যাইনি। তো এই একটা বেসিক আলোচনা হলো, এবং এই জায়গা থেকে আমরা 20 কোশ্চেন আলোচনা করলাম। তো তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পারো, পাশাপাশি এই ক্লাস আরো একবার দেখতে পারো। যদি মনে হয় ভালো লেগেছে, অবশ্যই সেশনটি লাইক করবে, শেয়ার করবে, ক্লাসগুলো করতে থাকো। আস্তে আস্তে তোমরা ক্লাস করতে করতে কিন্তু বুঝতে পারবে যে তোমার লেভেলটা কোথায় আছে। আমরা মিক্সড ক্লাস করাচ্ছি, ইতিহাস হোক, ভূগোল হোক, অন্যান্য ক্লাসও কিন্তু করাচ্ছি, সায়েন্সের ক্লাস করানো হচ্ছে। এতে করে কি হবে, তোমরা এই যে এমনি পড়ছো আর ক্লাসগুলো দেখছো, নিজে একটা আইডিয়া করতে পারবে যে তোমার এখনো কোন জায়গাটা ঘাটতি আছে, কোনটা ভালো পাচ্ছি, কোনটা এখনো পড়তে হবে। তো এটা তোমরা আইডিয়া করতে পারবে। তো আজকের সেশন আমরা এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।